আমি তোমার জন্য দোয়া করি, তুমি আমার স্নেহের ছোট ভাই, আমার যারা নেতা কর্মীরা আছে তারাও তোমার জন্য দোয়া করবে, তোমার জন্য তারা পরিশ্রম করবে। এই পুরো সময়টা জুড়ে মানুষের দুয়ারে দুয়ারে যেতে যেতে, মানুষের কাছে যেতে যেতে, বাড়িতে বাড়িতে যেতে যেতে, হাঁটতে হাঁটতে আমার দুই পা ফুলে গেছে, গোড়ালিতে ব্যথা হয়ে গেছে, অনেক সময় পায়ের রগগুলো ফুলে গেছে। আমার নেতা কর্মীদের একই অবস্থা, তারা আবেগাতাড়িত অবস্থায় আছে। আমি বুঝলাম এটা খুবই ন্যায়সঙ্গত বিষয়, এই আবেগাতাড়িত থাকাটা। আমার দল, আমরা 10 মাস আগে আমাদের দলের কার্যক্রম শুরু করেছি। 4-5 মাস আগে তারা কোথাও থেকে শুনেছিল যে আমি এখানে নয় অন্য কোথাও নির্বাচন করতে পারি। আমার দলের নেতা কর্মীরা সেটা মানতে পারি না, আমিও সেটা মানতে পারি না। অতএব আপনাদের মনের মধ্যে আবেগ থাকাটা খুবই ন্যায়সঙ্গত একটা আবেগ। আপনাদের এই আবেগের প্রতি আমার শ্রদ্ধা আছে এবং একই সাথে আপনাদের জন্য আমার দোয়া আছে। আমাদের আকাবিদরা, আমাদের সাহাবে কেরামগণ রাতের নামাজে যখন দাঁড়াতেন, তাহাজ্জুদের নামাজে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার কারণে, রুকু সিজদা দীর্ঘ হওয়ার কারণে তাদের পাগুলো ফুলে যেত, তাদের পায়ের গোড়ালিতেও ব্যথা হতো, পায়ের রগগুলোও ফুলে যেত, পানি জমে যেত। ঠিক সেই সময়টাতে তাহাজ্জুদ বুঝার একজন আকাবিদকে আল্লাহর উপর আলামিন যে পরিমাণ সওয়াব প্রদান করতেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর উপর আলামিন যেন এটিএম আজম ভাই আপনাদেরকে সম পরিমাণ এবং তার থেকেও মর্যাদাপূর্ণ সওয়াব প্রদান করেন। আমি আপনাদের এলাকারই ছোট ভাই, আপনাদের অনেকের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে। আমি আপনাদের কাছে দোয়া চাই, এই যে কঠিন যুদ্ধে আমরা নেমেছি, এই কঠিন যুদ্ধে আমরা তাদের সাথে অনেক কিছুতেই হয়তো পারবো না, কিন্তু জনগণের যে সমর্থন আমাদের সাথে আছে, এই জনগণের সমর্থনের সাথে তারা কোনোভাবেই পেরে উঠতে পারবে না। এই জনগণের সমর্থনে আমাদের সব থেকে বড় প্রাপ্তির জায়গা।